যে এক খেয়ে প্রায় 50 কেজি 60 কেজি শাকের পিস আছে। আমরা দুইজন তিনজন মানুষ মিললেও টাইনা উঠাইতে পারি না জাল। এটার সর্বশৈলে কিন্তু কাটা, কোনো সমস্যা নেই, এটা খাওয়া যায়, কিন্তু মানুষ ভয়ে খায় না। এটা স্বাদ ভালো, খুব ভালো, বাইং মাছের মতো লাগে। এটা বড় যে বাউস বাইংগুলো আছে বাউস বাইঙের মতোই লাগে। এটা চামড়া ছিলে ফালা দিতে হয়, তারপর এটা খাওয়া যায়। আগে শাকের পিস ছিল না, এই শাকের পিসটা হয়েছে আপনার গিয়া 2014 সালের 15 সালের পরে থেকে এই শাখার পিসগুলো হয়েছে। শাখার মাছ এখন খুবই কমে গেছে গা, এখন শাখার মাছ নাই, যেহেতু নদীর পানি পৌঁছে গেছে গা। শাখার মাছ তো নাই, অন্য সাথে সাথে যে কোনো মাছ ছিল সবগুলো মাছই নেমে গেছে। আর বেশ কিছুদিন আগে আমাদের কাছে একটা লোক আসছিল, তো আসার পরে ওরা চেক ব্যাগাগুলো নিয়ে মাছে এই শাখার পিসগুলো মাছের খাওয়াইতো। তো তারে আমরা মাইরা 5-7 দিন দেওয়ার পরে যা বাদ বাকি ছিল শেষ। এখন মোটামুটি থাকলেও ওরকম নেই। আর মাছ যদি চেক ব্যাগা মাছ ভিতরে যদি আমরা মাছ দেখে যদি খেয়েও দেই, তাহলে দেখা গেছে কি শাখার পিস আপনার আছে 500 কেজি অথবা 200 কেজি, কিন্তু অন্য অন্য মাছ যেরকম শিং মাছ, পল্লী মাছ, টাকি মাছ, এইসব মাছ আসে আধা কেজি, 1 কেজি, 1 পা। তো আমাদের এই চেক ব্যাগের কারণে খুবই পরিশ্রম হয়ে যায়। চেক ব্যাগা যেহেতু নদীতে কমানোর কোনো ব্যবস্থা দেখতেছি না, অথবা সরকার এটার কোনো পদক্ষেপ নিতেছেও না। এখন আমি মনে করি যে যারা যারা মৎস্য চাষ করে অথবা মুরগির খামার আছে, তারা যদি এটা নিয়ে যদি কোনো প্রকার যদি খাওয়ানোর ব্যবস্থা করে, অথবা যদি মাছের নিয়ে খাওয়ায়, যে মিশিংয়ে ফেইটটা এটা যদি মাছের খাওয়াইতে পারে, তাহলে এটার কোনো একটা পদ্ধতি করা যাইব। এছাড়া এটার কোনো বিকল্প কোনো পদ্ধতি দেই না। শাখার মাছ প্রতি খেয়ে 30 কেজি, 40 কেজি, 50 কেজিও আসে। আর খাওয়ার মাছ 1 পা অথবা আধা কেজি, কোনো খেয়ে 1.5 কেজি, ভাগ্য ভালো হইলে আর কি। কিন্তু শাখার পিসের কারণে মাছ খুবই কমায়। অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম। এই জালে যখন কিনে শাখার পিসগুলো পরে, এই যে দেখেন আমার এই খেয়ে যে শাখার পিসগুলো উঠেছিলাম এইখানে, দেখেন এখনো পড়ে রয়েছে। এক খেয়ে প্রায় 50 কেজি 60 কেজি শাখার পিস আছে। আমরা দুইজন তিনজন মানুষ মিললেও টাইনা উঠাইতে পারি না জাল, এমন অবস্থা হয়ে যায়। সারাদিন যদি ঠিক মতো যদি চেক ব্যাগে আগে, এখন তো নাইকা, তারপরে এখন যা আছে সারাদিনে প্রায় 500 কেজির মতো ধরা যায়। আর আমার খাওয়ার মাছ পর গেলে 5-6 কেজি অথবা 3 কেজি এরকম পাওয়া যায়। আমরা দইরা বিক্রি করি, আবার খাই কিছু। এই শাখার মাছ খাওয়া যায়। শাখার মাছটা চামড়াটা ছিলে দেয় আর কলাটা ফালাই দেয়, তারপরে খাওয়া যায়। ঠিক আছে, এটার কোনো সমস্যা নাই, চাইলেই খাইতে পারে সবাই, কিন্তু মানুষ খায় না। মানুষের এই মাছের যে শরীরের যে অংশগুলা, পুরো অংশটার ভিতরে কাটা দেখা যায়, আর কাটার কারণে মানুষ এগুলা কুটতেও চায় না, এমনকি দেখতেও কালো, ঠিক আছে, বিচ্ছিরি টাইপের লাগে। এই কারণে মানুষ খেতে চায় না, কিন্তু বাট এটা খাওয়া যায়, খুবই ভালো। ঠিক আছে, আমরা নিজেরাও খাই, কিন্তু এটা খাওয়া যে উপযুক্ত হলো কিনা, যেটা কিনা 1 কেজি পরিমাণ হয়ে যায়, এটা খাওয়ার উপযুক্ত হয় না। বিষাক্ত না, এমনকি কোনো কিছু না। যেমন দেখেন এই যে শাখার পিসটা এখানে পইরা রয়েছে, এই যে শাখার পিসটা আমি হাতটা ধরে আমি হাতটা মুটকতাছি, এটার সর্বশৈলে কিন্তু কাটা, কোনো সমস্যা নেই, এটা খাওয়া যায়, কিন্তু মানুষ ভয়ে খায় না। এটা স্বাদ ভালো, খুব ভালো, বাইং মাছের মতো লাগে। এটা বড় যে বাউস বাইংগুলো আছে বাউস বাইঙের মতোই লাগে। এটা চামড়া ছিলে ফালা দিতে হয়, তারপর এটা খাওয়া যায়। এখন যাও আছে, তারপরও এখনও অনেক আছে। এখনও খেয়াও দিলে 10 কেজি, 15 কেজি, 20 কেজিও আসে এমনও খেয়াও দিলে। কিন্তু যেই পার্টির কাছে আমরা মাছটা বিক্রি করছিলাম, ওই পার্টির মিনিমাম প্রতিদিন 5 টন পরিমাণ মাছ লাগবো। তো পার্টিটা খুব দূরের থেকে আসলে ওনারা গাড়িতে দেওয়া লাগবো। তো ওনার গাড়িতে যদি নিয়ে যায়, 5 টন না দিতে পারলে তো ওনারা আর পোষবে না। আর মাছটা উঠে যদি নদীর পাড়ে কোনো জায়গায় যদি একখানে জমানো হয় বস্তার মধ্যে, তো মাছটা নষ্ট হয়ে যায়। তো এখন 5 টন মিলাইতে দেখা গেছে 10 দিন 15 দিনও লেগে যাবো। 10 দিন 15 দিন তো আর মাছ রাখা সম্ভব না। এই কারণে আর কি এই মাছটা এখন চলতেছে না। আবার যখন কিনা মাছ বেশি হয়ে যাইব, তখন আবার এই পার্টির মাছ দেওয়া যাইব। ভেজাল তো হয়, এই মাছের কারণে মাছ কম আহে। জালে যখন কিনা এগুলা ভইরা জায়গা, তখন মাছ জালের গায়ের ভিতরে ঢুকতে পারে না। জালের পকেটের মাছগুলো ঢুকে, ওই পকেটের ভিতরে মাছটা ঢুকতে পারে না, যার কারণে কিনা শাখার পিস দিয়া পকেটগুলো ভইরা যায়, তার কারণে মাছ আসে না। আমি তো এই নদীতে মাছ ধরি আজকে প্রায় 18-20 বছর হইব মাছ ধরি। আগে শাখার পিস ছিল না, এই শাখার পিসটা হয়েছে আপনার গিয়া 2014 সালের 15 সালের পরে থেকে এই শাখার পিসগুলো হয়েছে। তখন একটু কম ছিল, এখন দিন কি দিন বাড়তেছে আর শাখার পিস বাড়তেছে।